তো আজকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আমাদের উত্তরা ডিভিশনের পূর্ব এবং পশ্চিম থানার কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল এবং সেটা আমি এবং আমার এডিসি এবং আমার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা আলোচনার মাধ্যমে আমরা এটাকে সমাধান করি। তো আসলে ঘটনার সূত্রপাত হয়েছে যে আমরা যাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দ হিসেবে চিনি তাদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আসে আমাদের কাছে। তো সেই অভিযোগেরই আসলে তদন্তের কাজ চলছিল। তো আমাদের একজন অফিসার যাকে অ্যাসাইন করা হয়েছিল সেই আসলে তার অ্যাপ্রোচটা আসলে আমরা মনে করছি যে এই পরিস্থিতিতে সঠিক ছিল না, সে যেভাবে তদন্ত করছিল। তো এটা নিয়ে ভুল বোঝাবুঝিটা সৃষ্টি এবং সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যেই তাদেরকে আলোচনার জন্য বলি। তো আমরা বলি যে কী হয়েছে আসলে আমাদের জানা দরকার, কারণ ওখানে তো নেতৃবৃন্দ ছিল না, আমরা কেউ উপস্থিত ছিলাম না। তো ওদেরকে ডাকা হয়, আমরা সব ঘটনা জানতে পারি, আলোচনা করি, আমরা সেটা সমাধান করি। এই ঘটনা কেউ আটক আছে বা আপনাদের থানায় আমরা দেখেছি বাইরে ইট পাটকেল নিচে, মানে থানায় কি হামলার ঘটনা ঘটেছে? আসলে আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা হামলা হয়েছে। আসলে অনেকজন শিক্ষার্থী যখন একসঙ্গে হয়, এরকম একটা ক্রাউডের মতো তৈরি হয়, তখন জনমনে এই ধরনের বিষয়ই আসলে চোখের সামনে ভেসে আসে। তো আসলে এই ধরনের কিছু না, ওরা আলোচনা করার জন্যই আসলে এসেছিল। কিন্তু আমি যে পূর্ব থানায় আছি আমরা সেটা হয়তো বুঝতে ভুল করেছি, একদল হচ্ছে পশ্চিম থানায় চলে আসে, তো ওরাই পরবর্তীতে ওখানে গিয়ে আমাদের সঙ্গে জয়েন করে। না, এটা মামলার মতো আসলে তো পরিস্থিতি হয়নি, সুতরাং মামলার কথা ভাবছি না। আপনি দায়ভারটা আপনার ডিপার্টমেন্টে দিচ্ছেন, মানে যে ভুল বোঝাবুঝি। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে তো আমাদের কাছে সেটাই মনে হয়েছে। ছাত্রদের অভিযোগ অনুযায়ী তো তার অ্যাপ্রোচটা সঠিক ছিল না বলে আমরা মনে করছি। এটা খুবই অগ্রহণযোগ্য। আসলে শুধু বাংলাদেশ পুলিশ নয়, আমি মনে করি যে বাংলাদেশের যতগুলি সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সবাই আসলে ইমেজ সংকটে ভুগছে। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের যিনি পুলিশ সদস্য তার আচরণটা আসলে গ্রহণযোগ্য নয়। কারণ এই পরিস্থিতিতে কী ধরনের আচরণ করতে হবে, আমার অ্যাকসেপ্টেন্সটা আবার ফেরত আনতে হবে, তাদেরকে জনগণের ট্রাস্টওয়ার্দিনেস যেটা সেটা ফেরত নিয়ে আসার জন্য আমাদেরও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা তার বিরুদ্ধে অলরেডি একটা অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ। আমরা তাকে আপাতত প্রত্যাহার করেছি, তারপর তার অভিযোগটা আমরা তদন্ত করে দেখব। বলেছি তো কি ভুল ছিল, ভুল হচ্ছিল যে ক্যামেরায় জানতে চাওয়ার মতো আসলে ভুল না, সেটা আমি তো বলেছি অ্যাপ্রোচে ভুল ছিল। থানার আসলে ক্ষতি হয়েছে বলতে পশ্চিম থানারই কয়েকটা টব মানে ভেঙেছে হুড়াহুড়িতে। এমনকি আমার অফিসেও দেখেছেন যে আমরা আসলে 5 আগস্ট কেন্দ্রিক যে ভাঙচুরগুলি হয়েছিল এগুলো কিন্তু আমরা ঠিক করিনি। হামলা না, ওরা হচ্ছে গেটটা ওরা বন্ধ করতে যাচ্ছে, ওরা গেটটা বন্ধ করতে দিচ্ছিল না, এটাকে তার হামলা বলা যায় না। ইটটা তো নিচে ভাঙছে, এই যে দেখুন, এই যে আমি তো দেখেছি, এই যে দেখুন ইটটা তো সে নিচে ছুঁড়ে মারতেছে। এটা তো আর কারোর দিকে ছুঁড়ে মারছে না, মনে করুন না। হ্যাঁ, আমাদের চোখে তো হামলা না। আমাদের অফিসাররা যখন, ওরা তো জানে না ওরা স্টুডেন্ট, কনভারসেশন তো হচ্ছে আমাদের সাথে। তো ওরা যখন থানায় এতজন এসেছে, তো আমার অফিসার তো দরজাটা বন্ধ করার চেষ্টা করেছে, নিচের যে কলাপসিবল গেটটা, তখন ওরা হচ্ছে এটা বন্ধ না করার চেষ্টা করেছে, এই এতটুকু হয়েছে। কিন্তু যেটা ইটটা ভাঙাটা, ইটটা তো সে ফ্লোরে ভেঙেছে, ঠিক আছে। আর এরকম অনেক যখন স্টুডেন্ট জমায়েত হয়েছে, এর মধ্যে স্টুডেন্টরা এখন আমাকে বলতেছে, বলে কি না আমরা তো ভাঙিনি। আমরা যখন বললাম যে এই যে আমরা ঢিল দেখতে পাচ্ছি, আমার অফিসাররা বলছে আমরা ঢিল ছুঁড়ছি, আমরা বললাম না আমরা তো ঢিল ছুঁড়িনি। আমাদের মধ্যে কে ছুঁড়েছে আমরা কী বলবো, ওরাই। হ্যাঁ, না, এটা তো স্টুডেন্টরা বলতেছে, স্টুডেন্টরাই তো হইতে পারে, ওরা এখন স্বীকার করতে চাচ্ছে না। আছে না যে একটা হুজুকে চলে আসছে, এটা তো কেউ কাকে কন্ট্রোল করবে না। তো দলে সাধারণ স্টুডেন্ট বলতে আসলে আমরা ওদেরকে স্টুডেন্টই বলি। এখন ওরা প্রকৃতপক্ষে ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন আছে কিনা এগুলো তার আমরা চেক ব্যাক করিনি। ওদের 1-2 জন তো স্টুডেন্টই, আপনারাও তো তাদেরকে চিনেন, সাকিব, তারপর হচ্ছে লাবিব, তারপর ওরাই ছিল, আর কে ছিল নাম ভুলে গেলাম, নোমান, হ্যাঁ সানমন ছিল, সানমন পূর্ব থানায় ছিল, এখানে ছিল, পূর্ব থানায় ছিল। হ্যাঁ, ওরা তো পূর্ব থানায় ছিল, ওরা এখানে ছিল না, পূর্ব থানায় ছিল। আমার যতদূর মনে পড়ছে, আমরা তো অনেকক্ষণ ওদের সাথে কথা বলছি। আর এমনিতেই আমি ফিল্ডের মাঝে ছিলাম, এত ইয়ার মধ্যে ছিলাম, আমরা অনেকগুলি পিও দেখছিলাম আজকে। পরে জয়েন করেছে কারা কারা, সাকিব নাকি, সাকিবও তো আগেই গিয়েছে, এর পরে আরও কিছু স্টুডেন্ট গিয়েছে, মানে 3 ধাপে ওরা গিয়েছে। ভুল বোঝাবুঝিটা হচ্ছে যে অফিসারকে বলা হয়েছে তদন্ত করার জন্য, সে তো একটু জিজ্ঞাসাবাদ করবে, মানে একটু জানতে চাইবে কারণ ওরা সত্যতা আছে কিনা। তা না করে ওরা নাকি একটু মিটিং করছিল, সে ওখান থেকে ওদেরকে নিয়ে আসছে, মানে ওরা সবাই মিলে নাকি মিটিং করছিল। তো এই জায়গা থেকে তো তার জিজ্ঞাসাবাদ করার দরকার নেই, সে পরিস্থিতি বুঝবে না। কিংবা যদি এরকম সে পেয়েই যায়, আমি হলে তো তখন সবাইকে জিজ্ঞেস করতাম যে এরকম একটা অভিযোগ আসছে, আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, তাহলেই তো আমার এটা সমাধান হয়ে যেত। সে না করে সে একটু অ্যাগ্রেসিভ হয়েছে।
তাহলে সেই পরিস্থিতিটা বুঝতে পারিনি। পুলিশ কর্মকর্তা এখানে দায়িত্ব নির্ধারণ করেছে কিছুটা তো অবশ্যই দিয়েছে, দুই পক্ষই দিয়েছে, ওরাও এখানে হিচিং করেছে। হ্যাঁ বলার দরকার ডিরেক্টলি বলার দরকার নেই। আমার এই অফিসারটা বলবেন যে স্টুডেন্টদের একটা পক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ এসেছিল, এটাকে কেন্দ্র করে তাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ভাষা ল্যাঙ্গুয়েজই বলবেন, কারণ ওরাও তো আমার অফিসারের সাথে অ্যাগ্রেসিভ বিহেভ করেছে। অভিযোগ ওদের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ ছিল, এর মধ্যে ছোটখাটো পদক্ষেপ বলতে ওরা তো আমাদের ভিডিও টিডিও দেখিয়েছে, এটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। ওরা দেখিয়েছে যে ঘটনাটা কি, কোন কোন কারণে করেছে। আসলে তো তারা স্বীকার করেছে তাদের মাঝে তো ঝামেলা চলছে, তো এক গ্রুপ আরেক গ্রুপকে করতে চেয়েছে আর কি, ঝামেলা ফেলতে চেয়েছে। কোনটা দুর্বলতা? হাতিয়ার হিসেবে ব্যবহার করবে কিনা আপনি যে ঘটনা যেটা ঘটেছে, মানে আপনি বলছেন কিন্তু আপনি বারবার যে জিনিসটা আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা না আমি কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি না। মানে এখানে যেটা ঘটছে আপনি বলতেছেন যে টপ ভাঙা হয়েছে, আসলেই তাই। আমরা দেখলাম যে না আপনাদের এরকম মনে হয়েছে, স্টুডেন্টরা যখন আসছে তারা তো থানায় ঢোকার চেষ্টা করেছে, তারা তো জানে আমার সাথে আলোচনা করবে, কিন্তু ওরা তো আলোচনার জায়গাটা তো এটা না। আমার অফিসাররা তো আর জানে না যে আমাদের সাথে ওদের আলোচনা হচ্ছে, ওরা ওদেরকে দেখে ওরা তো ভেবেছে যে ওরা কী উদ্দেশ্যে এসেছে, ওরা তো আর জানে না। আমার অফিসারই দেয় অপরাধী তো আর এখানে ছিল না, অপরাধী আমরা তো অপরাধীর তদন্তই করতে গিয়েছিল, তদন্ত করার পর ওরা ভিডিও দেখে বুঝিয়েছে যে ওরা কেন গিয়েছিল।